আমরা যে কত রকমের ধোঁকা বানানো শিখেছি, যেমন মানুষকেও ধোঁকা দিই, আমরা ধোঁকা রান্নাও শিখেছি। ধোঁকার মধ্যে আজকে হবে পেঁপের ধোঁকা। পেঁপের ধোঁকার জন্য আমি এখানে রেখেছি কাজু, কিশমিশ আর চারমগজ। এখানে ফার্স্টে আমি একটু সর্ষে ফোড়ন দিচ্ছি, সাদা কালো সর্ষে মিশিয়ে দিচ্ছি। এখন মশলাটা দেবো না, এটা তৈরি যেহেতু এখন ধোঁকা তৈরি হবে। আর এখানে আমি পেঁপেটাকে গ্রেট করে রেখেছি আলুর জন্য। একটু ধোঁকার মধ্যে আলু আর ধোঁকা দিয়ে একটু গ্রেভি তৈরি করা হবে। আর সর্ষেগুলো দিলে না পটপট পটপট করে আওয়াজ হয়। এই যে পেঁপেটা আমি কেটে খোসাটা ছাড়িয়ে কেটে রেখে দিয়েছিলাম আগে। এটা একদম যদি তোমরা মসুর ডাল দিয়ে করো বা বেসন দিয়ে করো, তার আগে না এটাকে একটু কড়াইতে ভেজে নিতে হবে, তাহলে যে পেঁপের যে কাঁচা গন্ধটা চলে যায়। করে এটাকে অনেকে একটু ভাত দিয়ে সিদ্ধ করে নেয়, কিন্তু পেঁপে থেকে একটা জল তুলবে, এটাকে একটু 5 মিনিট তাওয়ার মধ্যে নাড়িয়ে নেবে, মানে ভাজা ভাজা মতো। তা আমি এটা সর্ষে দিয়ে এটাকে একটু ভেজে নিয়েছি। এর মধ্যে আমি একটু নুনটা আগে দিয়ে নিই, তারপর আমি ব্যাটারটা তৈরি করছি। নুনটা একবারে আমি দিয়ে দিচ্ছি, কেন পরে বেসনের মধ্যে নুনটা না দিলেও হবে। আর দিচ্ছি হলুদ। এটার মধ্যে কোনো মশলা আমি দেবো না, একটু হলুদ আর নুনটা দিয়ে দিচ্ছি। আর সঙ্গে দিচ্ছি একটু চিনি। তাহলে কি হবে, আমরা যখন ধোঁকার মধ্যে মশলা দিই, যেমন ছোলার ডালে ধোঁকা করতে গেলে যেমন আমরা একটু জিরে ভাজা টাজা দিই, কিন্তু এটার মধ্যে সেটা দিতে হবে না, কারণ আমি এটার মধ্যে একবারে সব মশলাটা কষিয়ে নিচ্ছি। এরকম জিরে যা যা মশলা দেওয়া দরকার আমি এর মধ্যে কষিয়ে নিচ্ছি। এটা ভাজা হোক, আমি একটু মশলাটা করে নিই। এটা ভাজা হওয়ার জন্য মিনিট দিয়ে কড়াইতে নাড়াচাড়া দিতে হবে, তাহলে কি হবে, ভেতর থেকে কোনো কাঁচা গন্ধটা থাকলে চলে যাবে। অনেকে এইভাবে কিন্তু পেঁপে ভাজিয়েও খায়। এটা হতে থাকুক, একটু চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কি করছি, বেসনটাকে ওই যে দানা থাকে তো, আর বর্ষাকালে বেসন মানে একটু কালো কালো পোকাও আসতে পারে, তার জন্য আমি এটা কি করছি, বেসনটা আমি রুটির চাটুর মধ্যে একটু গরম করে নিয়েছি। তাহলে কি হচ্ছে, বেসনের একটা কাঁচা যে গন্ধ থাকে ওটা চলে যায়। যে কোনো জিনিস দেবে, ছুরি যখন আমরা রান্না করি, কাঁচা গন্ধটা একটু এটা আমি হয়ে গেছে। এবার আমি এটাকে একটু সামান্য নুন দিয়ে, এবার আমি কি করছি, একটু সামান্য নুন দিয়েছি। সামান্য নুন দিয়ে এটাকে আমি একটু হলুদ দিয়ে একটু জল দিয়ে গুলে নিচ্ছি। জল দিয়ে গুলে নিচ্ছি এ কারণে এটা একটু পাতলা হবে। হ্যাঁ, এটা একটু পাতলা টাইপের হবে। এর মধ্যে তোমরা ডিমও অ্যাড করতে পারো। আজকে আমি আর ডিম দেবো না, আজকে ডিম ছাড়াই করব। আর একটু দেখবে ভালো করে এরকম করে ফাটাতে ফাটাতে কি হবে, জিনিসটা একদম একটা ঘোল তৈরি করতে হবে, কেন আরো পাতলা করে নিচ্ছি। দেখেছো, একদম পাতলা ঘোল তৈরি করে নিয়েছি। এটা আমাকে, এই ভাজিটাও আমার হয়ে গেছে। এটা গরম অবস্থা দেওয়া যাবে না, তাহলে কি হবে, এটার সাথে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটাকে একটু ঠান্ডা করে দিতে হবে।
তাহলে পেঁপের যে কাঁচা গন্ধটাও আমার চলে গেল। এবার আমি কি করছি, এই যে পাতলাটা ঘোল তৈরি করেছি এই ঘোলের মধ্যে এটা আমি দিয়ে নিচ্ছি। একদম পরিষ্কার করে নিলাম। এটাকে আগে নাড়িয়ে নিই। দেখেছো একদম পারফেক্ট জল দিয়ে আমি ঘোল তৈরি করেছি, আর এটাও আমি দিয়ে নিয়েছি। দেখো এইবার এর মধ্যে আমি কি করছি, আবার এটাতে সাদা তেল দেব করছি। আজকে এটা তৈরি হবে সম্পূর্ণ নিরামিষে। এটা গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা যত ভালো গরম হবে ওটা সুন্দর তৈরি হবে। যেহেতু আমি পেঁপেটা যখন ভেজেছি ওতে নুন, হলুদ, মিষ্টি, জিরে গুঁড়ো সব দেওয়া আছে। দেখতে হবে তাপটা ঠিক এসেছে কি না। এবার এর মধ্যে আমি ছেড়ে দিলাম। এবার আমি খন্তার সাহায্যে এইভাবে আস্তে আস্তে টেনে দিচ্ছি। যেহেতু এটা সঙ্গে সঙ্গে বেসনের তো তাড়াতাড়ি টেনে নেয়, এটাকে একটু পাতলা আকারে করে নিতে হবে। তারপরেই আমি কি করব, এখানে ভালো করে টানা হোক। টানা হলে আমি এটা কি করব, এখানেই হালকা পিস পিস করে আমি এর মধ্যে দিয়ে উল্টিয়ে অপর পিঠটা আমি রেখে দেব। এক পিঠ ভাজার অপেক্ষা আমাকে থাকতে হবে। এখানে দিয়েছি চারমগজ, দিয়েছি কাজু আর কিশমিশ। এটাকে আমি বেটে নিচ্ছি। যেহেতু ধোকাতে না একটু কাজু দিচ্ছি, না উল্টিয়ে আমি এইভাবে পিসটা করে নিচ্ছি। তাহলে কি হবে, অপর পিঠটা আমার উল্টাতেও খুব সুবিধা হবে। এটা যেহেতু পেঁপের ধোকা, পিসগুলো আমি একটু বড় বড় সাইজে করে নিচ্ছি। পেঁপের ধোকাগুলো আমি একটু পুড়ে গেছে, মানে আমি ইচ্ছা করে পুড়িয়েছি যাতে ভেতরটা ভালো করে ভাজা হয়। তো লাল লাল করে বেশি করে ভেজে নিয়েছি যাতে ভেতরে। এবার আমি পেঁপের যে ডালনাটা তৈরি হবে সেটা করে নিচ্ছি। এখানে আমি সর্ষের তেলটা দিয়ে নিচ্ছি। এটা রান্নাটা হবে সর্ষের তেলে। সর্ষের তেলের মধ্যে আমি প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, একটু জিরে দিচ্ছি, আর এখানে আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে একটুখানি হলুদ দিয়ে আমি আলুটাকে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। আর দিচ্ছি একটু জিরে গুঁড়ো, আর এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এটা সর্ষের তেল আর ঘি দিয়ে রান্না, ঘিয়ের কৌটোটা শেষ হয়ে গেছে, তাই জন্য ঘি আর সর্ষের তেল দিয়ে একবারে করে নিলাম। এবার আমি নুনটা দিয়ে নিই, নুনটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে কালারটা বেশ মিষ্টি মিষ্টি হবে, টক। আর এখানে দিচ্ছি একটু ঝালের জন্য, ঝাল বলো কালার বলো, আর যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে। একবারে ঝাল আর কালার বেশি হবে না। এই দেখো কালারও এসে গেছে। এবার এর মধ্যে আমি এই যে কাজু কিশমিশ বাটাটা দিয়ে দিচ্ছি, এটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি।
দেখো কষানোর মধ্যেই না বেশ সুন্দর কালার এসে গেছে। আর বাকিটা আমি জল দিয়ে দিয়ে দিচ্ছি। তোমরা সঙ্গে থেকো, আমার রান্না হয়ে গেছে, এটা হয়ে দিয়ে দেবো, একটু গরম মশলা ছিটিয়ে দেবো, ব্যাস আমার রান্না হয়ে যাবে।